আসসালামু আলাইকুম। শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু। মাইক্রোসফট ওয়ার্ড কোর্সে আপনাকে স্বাগতম। যারা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন অন্তর্ভুক্ত মাইক্রোসফট ওয়ার্ড শিখতে চান, তাদের জন্য গুরুত্বপূর্ণ হবে এই কোর্সটি। আমরা সমগ্র কোর্সটি ধারাবাহিকভাবে সাজানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রশিক্ষক হিসাবে আছি আমি এস.এম. আনোয়ার আজাদ। প্রশিক্ষণার্থী হিসাবে আছেন মনিরা। শেখার নিয়তে দেখলে না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ করা হলো। প্রত্যেক দিনের বাড়ির কাজ দেওয়া থাকবে। আমি প্র্যাকটিস হিসাবে বাড়ির কাজ দিব, আপনি চ্যালেঞ্জ হিসাবে নেবেন আশা করছি। কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্টে জানাবেন। সমস্যার সমাধান করার 100 ভাগ চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। লিসন অন। লিসন অনে থাকছে ইন্ট্রোডিউস, স্টার্ট, এক্সপ্লোর উইন্ডো, ব্যাক স্টেজ ভিউ। ইন্ট্রোডিউস বলতে এক কথায় মাইক্রোসফট ওয়ার্ড এর মাধ্যমে প্রায় সব ধরনের অফিসিয়াল বা দৈনন্দিন লেখার কাজ করা হয়। আমরা কয়েকভাবে স্টার্ট করতে পারি, যেমন স্টার্ট বাটনে ক্লিক করে অথবা সার্চ বাটনে আমরা যদি ওয়ার্ড লিখি এখানে মাইক্রোসফট ওয়ার্ড দৃশ্যমান হয়েছে, এখানে ডাবল ক্লিক করলে মাইক্রোসফট ওয়ার্ড ইন্টারফেস প্রদর্শিত হচ্ছে আমাদের সামনে। এভাবে আমরা স্টার্ট করতে পারি। আবার কম্পিউটারের গ্যালারি যে কোনো ড্রাইভের ভেতর অথবা ডেস্কটপে রাইট বাটন ক্লিকের মাধ্যমে রাইট বাটন ক্লিক, তারপর নিউ, এরপর মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এখানে ক্লিক করলে সরাসরি একটা নিউ ডকুমেন্ট তৈরি হবে। এক্সপ্লোর উইন্ডো। এমএস ওয়ার্ড নিয়ে একদিনে আলোচনা শেষ করে আপনাদের তেমন একটা উপকার হবে না। আমরা প্রত্যেকটি টুলের ব্যবহার সাথে সাথে টুলের নাম জেনে নেব, তাহলে সহজেই মনে থাকবে এবং কোর্সটি বিরক্তিকর মনে হবে না। তবে সামান্য বর্ণনা দেওয়াই যাক। এখানে এই সাদা ওয়ার্কিং এরিয়া, এই সাদা যে অংশটুকু দৃশ্যমান হয়েছে কাগজের মতো, এটা ওয়ার্কিং এরিয়া। ওয়ার্কিং এরিয়ার উপরে রুলারের উপর থেকে একেবারে উপর পর্যন্ত এটাকে রিবন বলা হয়। রিবনের উপরে উপর অংশে এই লাল অংশটুকুতে এখানে একটি নাম দেখাচ্ছে যে ডকুমেন্ট 1। আচ্ছা, এটা টাইটেল বার। তার নিচে টাইটেল বারের পাশে কুইক অ্যাক্সেস টুলবার। এখানে ফাইল, হোম, ইনসার্ট, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাডিন্স, এইগুলা প্রত্যেকটা এক একটা ট্যাব। এই প্রত্যেকটা ট্যাবের আন্ডারে কতগুলা ফরম্যাটিং টুলবার রয়েছে। পরবর্তীতে টুলবারগুলোর ব্যবহার পর্যায়ক্রমে দেখানো হবে। এখানে একেবারে নিচে বাম সাইডে দেখা যাচ্ছে পেজ 1 অফ 1। ডকুমেন্টটিতে একটি মাত্রই পেজ রয়েছে, এখানে পেজ শো করে। তার পাশেই ওয়ার্ড কাউন্ট, আমরা কতগুলো ওয়ার্ড লিখলাম, বর্ণ লিখলাম, এখানে তার কাউন্ট করবে, গণনা করবে, দেখা যাবে। ডান সাইডে এই মার্ক করা জায়গাটুকু, এটা হচ্ছে ডকুমেন্ট ভিউ। আমরা এখানে যে ডকুমেন্টে লিখব, এই লেখাটা কোন কোন ভিউয়ে আছে সেটা এখান থেকে ভিউ পরিবর্তন করা যাবে, দেখানো যাবে। তার পাশে জুম কন্ট্রোল এরিয়া, পেজটাকে আমরা ছোট বড় করতে পারবো এটার মাধ্যমে। ডান সাইডে এখানে একটা বার দেখা যাচ্ছে, এই বারটা স্ক্রল বার। এটা আমরা মাউসের শাখা যেটা রয়েছে সেটা ঘুরিয়ে স্ক্রল বার নড়াচড়া করতে পারি। এটা একটা দেখাচ্ছি, এই যে এমন পেজটা ওঠানামা করবে। সম্পূর্ণ পেজ তো দেখা যাচ্ছে না, এখানে এভাবে ওঠানামা করবে। আমরা এখানে আমাদের ভিউ জুম দেখা যাচ্ছে 100, এটাকে আমরা ছোট করলে পুরো পেজটা দেখতে পারবো।
আর এটা সুবিধা মতো বড় করে নেওয়া যাবে কাজের সুবিধার্থে যতদূর সম্ভব। এটা বর্তমানে আমরা প্রিন্ট লেআউট অবস্থানে আছি। এই অবস্থানে থেকেই আমরা লেখার কাজগুলো করব। পাশেই ফুল স্ক্রিন রিডিং, এখানে ক্লিক দিলে ফুল স্ক্রিন রিডিং দেখা যাবে, পুরো পেজটা দেখা যাবে। এটা আমরা ক্লোজ করে দিই আপাতত, এই কাজগুলো পরে দেখব। এর পাশে ওয়েব লেআউট, তারপর আউটলাইন এবং ড্রাফট। তো আমরা সাধারণত প্রিন্ট লেআউটে রেখেই কাজ করব। আমরা পেজটা আরেকটু ছোট করে নিই। এরপর আমরা দেখব ব্যাক স্টেজ ভিউ। আপনার আমার এই পূর্বের কাজগুলো এখানে শো করছে, রিসেন্ট যে কাজগুলো করেছিলাম আমি এগুলো এখানে শো করছে। আপনাদের হয়তো এখানে থাকবে না, ফাঁকা থাকবে। এখানে পাবো আমরা সেভ, সেভ অ্যাজ, ওপেন, ক্লোজ, ইনফো, রিসেন্টে তো আছি বর্তমান, নিউ, প্রিন্ট, সেভ অ্যান্ড সেন্ড, হেল্প, অপশন, এক্সিট। আমরা এখানে প্রত্যেকটা একটা মেনুর কাজ আমরা শিখবো পর্যায়ক্রমে। আজকের ক্লাস এখানেই শেষ হবে। বাড়ির কাজ দেওয়া হবে এখন। আমরা এখান থেকে বের হওয়ার জন্য এই কাজ শেষ করার পর এক্সিটে ক্লিক করলে আমরা বের হয়ে যেতে পারবো, অথবা এখানে ক্লোজ বাটন ব্যবহার করে। তো এক্সিট করে দিলাম। প্র্যাকটিস অর চ্যালেঞ্জ 1, start MS Word, find out zoom control area, find out scroll bar, formatting toolbar and working area। আশা করছি সবাই মনোযোগ সহকারে বারবার ভিডিওটি দেখবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।